স্টার্ট। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি হচ্ছে পাওয়ার সাপ্লাই পার্ট 2। তো যারা আজকে আমার এই ভিডিওটি প্রথম দেখতেছেন, আপনারা অবশ্যই আমাদের যে আজকের ভিডিওটি আছে আমি আমাদের আজকের ভিডিওর যে ইন্ড স্ক্রিনের মধ্যে দিয়ে দিব, তাহলে এটি দেখে নেবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো যারা পাওয়ার সাপ্লাইয়ের কাজ শিখতে চাচ্ছেন, আপনারা অবশ্যই আজকে আমার এই ভিডিওটি শুরু থেকে একবার শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা আশা করি নষ্ট পাওয়ার সাপ্লাই আপনারা মেরামত করতে পারবেন এবং এগুলোর কাজ শিখতে পারবেন। তো বন্ধুরা, তাহলে আজকে আমাদের এই ভিডিওটি এখন আমরা এটি শুরু করব। আজকে মূলত আমরা পাওয়ার সাপ্লাইয়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তো এগুলো হচ্ছে প্রথমত আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তো পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে দুইটা সাইড আছে, একটা হচ্ছে আউটপুট, একটা হচ্ছে ইনপুট। ইনপুটের মধ্যে মূলত এসি সংক্রান্ত যত ভোল্টেজ আছে বা কাজ আছে এটি আছে, আর আউটপুটের মধ্যে ডিসি ভোল্টেজ এবং এর যে সুইচিং বা এর যে বিভিন্ন ভোল্টেজ আছে বা বিভিন্ন রেগুলেটর ডায়োড এগুলো আছে। তো এগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব। তো প্রথমত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে, আপনারা যখন একটি পাওয়ার সাপ্লাই রিপেয়ার করতে চাচ্ছেন, যারা নতুন আছেন আপনারা অবশ্যই একটি সিরিজ লাইন আপনারা বানিয়ে ফেলবেন। বানানোর পরে আপনারা যে কাজগুলো করবেন এগুলো হচ্ছে, প্রথমত আগে সার্কিটটি খোলার আগে আপনারা যে কাজটি করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাতা কালারের একটি তার আছে আর একটি হচ্ছে কালো কালারের তার আছে। তো দুইটা একসাথে করলে ফ্যানটি ঘুরবে। তো ফ্যানটি যে পাওয়ার সাপ্লাইগুলো আছে ফ্যান ঘুরে এগুলো আলাদা রাখবেন। আর যেগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি কেবল আছে, এটি হচ্ছে SB 5 ভোল্ট, এটি হচ্ছে বেগুনি কালারের। এটির মধ্যে ধরার পরে যেগুলো মনে করেন 5 ভোল্ট শো করবে এগুলো রাখবেন আলাদা, আর যেগুলো পাওয়ার নেই একবারে এগুলো রাখবেন আলাদা। তারপরে আপনারা এটি খুলবেন। খোলার পরে আমি আপনাদেরকে এখন বেসিক কিছু ধারণা দিব। যেমন প্রথমত যারা এই লাইনে নতুন আছেন তাদের জন্য আমি বলতেছি যে এদিকে মূলত প্রথমত যে এসি আছে, এসির এদিকে মূলত প্রথমত ইনপুট হই, লাইন দুইটি ইনপুট হই। ইনপুট হওয়ার পরে এখানে দুইটা ফিউজ আছে। এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন কালো কালারের, এটি কিন্তু মূলত একটি ফিউজ। তো এটিও মূলত অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এর দুই পাশে এই কন্টিনিউটিতে বিপ করবে, যদি বিপ না করে তার মানে এটি ভিতর দিয়ে পুড়ে গেছে বা কেটে গেছে। আর এখানে আরেকটি মূলত এখানে ফিউজ আছে। তো এই ফিউজটিও মূলত অনেক সময় কেটে যায়। আর সব সময় মনে রাখবেন যে ফিউজ যদি কেটে যায় বা নষ্ট হয়ে যায়, অবশ্যই ফিউজের যে আগে যে অনেকগুলো পার্টস আছে এগুলো শর্ট আছে, এগুলো শর্ট হয়ে মূলত ফিউজ কেটে যায়। তো আমাকে অনেকেই প্রশ্ন করেছেন আপনাদের ফিউজ কেটে গেছে, আপনারা পুনরায় লাগাইছেন তারপর আবার ফিউজ কেটে গেছে। তো অবশ্যই আগে এখানে পার্টসগুলো মেপে নেবেন। তারপরে এখানে এদিক দিয়ে ভোল্টেজ, এখানে এদিক দিয়ে 220 ভোল্ট আসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও দুইটা সিরামিক ক্যাপাসিটার আছে। তো এই সিরামিক দুইটা ক্যাপাসিটার আছে। তো এই সিরামিক দুইটা ক্যাপাসিটার হয়ে আবার এখানে দেখতে পাচ্ছেন 4টা ডায়োড আছে। তো আমরা অলরেডি এই পাওয়ার সাপ্লাইয়ের ডায়োডগুলো সমস্যা ছিল, যার কারণে আমরা এগুলো উঠাই ফেলাইছি। তো এখানে আবার এই যে 200 ভোল্ট আছে। তো মূলত এসি কিন্তু প্লাস মাইনাস হয় না, যার কারণে এখানে 4টা ডায়োড দিয়ে মূলত প্লাস মাইনাস করছে। তো প্লাস মাইনাস করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টা ডায়োড আর ওই পাশে 2টা ডায়োড। তো এই পাশের 2টা ডায়োড হচ্ছে মূলত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2টা বড় ক্যাপাসিটার, ঠিক আছে। তো এই 2টা ক্যাপাসিটারের প্লাস মাইনাসে দিয়ে মূলত এখানে দেওয়া হয়েছে। দেওয়ার পরে এখান থেকে আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে 3টা মূলত ট্রানজিস্টর আছে। পিছনের 2টা ট্রানজিস্টর হচ্ছে 13007, আর এখানে একটি আছে পিএনপি, আর বাকি 2টা হচ্ছে এনপিএন। তো এখানে যে মূলত দেখতে পাচ্ছেন যে 3টা ট্রানজিস্টর আছে। তো যেগুলো পাওয়ার আসে না পাওয়ার সাপ্লাইয়ের, এগুলো আপনারা মূলত এখানে যে ডায়োডগুলো আছে এগুলো আপনারা ভালোভাবে টেস্ট করে নেবেন, কারণ এই ডায়োডগুলো আর এখানে
যে সিরামিক ক্যাপাসিটার আছে এগুলো বেশিরভাগই শর্ট থাকে। এগুলো যদি ভালো থাকে তারপর আপনারা যে কাজটি করবেন, আমি এগুলো একটু খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো তা না হলে আপনারা দেখতে পারবেন না। তো এখানেও মূলত দুইটা ডায়োড আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে যদি মূলত 4টা ডায়োড যদি ভালো থাকে, তারপর হচ্ছে ফিউজ আর এখানে সিরামিক ক্যাপাসিটার ভালো থাকলে আপনারা যে কাজটি করতে হবে, এখানে আরও নিচে আরও 2টা ডায়োড আছে। তো এই 2টা ডায়োডও বেশিরভাগ শর্ট থাকে, যার কারণে পাওয়ার আসে না। এই 2টা ডায়োডও আপনারা মাল্টিমিটারের কন্টিনিউটিতে মেপে নেবেন। মাপার পরে আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2টা রেজিস্টর আছে। তো এই 2টা রেজিস্টরও যদি ভ্যালু নষ্ট হয়ে যায় বা কেটে যায়, তাহলে কিন্তু পাওয়ার সাপ্লাই কিন্তু মানে অনেক সময় পাওয়ার আসে বা অনেক সময় ডিসপ্লে আসে না বা ভালোভাবে এম্পিয়ার আসে না। তো এই রেজিস্টারগুলো আপনারা অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন। এই রেজিস্টারগুলো চেক করার পরে যে কাজটি করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টা ট্রানজিস্টর, এই 2টা হচ্ছে 13007। তো এই 13007 এখানে 2টা ট্রানজিস্টর আর এখানে হচ্ছে একটি হচ্ছে মেইন ট্রানজিস্টর। তো 13007 2টা ট্রানজিস্টরের মাধ্যমে মূলত এইদিকে ভোল্টেজ এসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3.3 ভোল্ট আর এখানে 12 ভোল্ট আর এখানে হচ্ছে 5 ভোল্ট। এগুলো কনভার্ট হয়ে মূলত এইদিকে আসে। তো অবশ্যই আপনারা পাওয়ার সাপ্লাই যদি স্টার্ট না হয় 13007 2টা ট্রানজিস্টর চেক করবেন। এইগুলোর কারণে অনেক সময় পাওয়ার সাপ্লাই স্টার্ট হয় না এবং পাওয়ার আসে না, অথচ অলওয়েজ ভোল্টেজ ঠিকই থাকে, এর মধ্যে এসবি 5 ভোল্ট ঠিকই থাকে, কিন্তু অন হয় না। তো তারপর হচ্ছে এগুলো যদি ভালো থাকে আপনারা যে কাজটি করবেন, এখানে একটি আইসি আছে। তো এটি অনেক ইলেকট্রনিক্স দোকানে পাওয়া যায়, এর দাম হচ্ছে আপনার 3 টাকা করে। তো এটি অনেক সময় শর্ট হয়ে যায়। তো এটি আপনারা ম্যাপে নেবেন কন্টিনিউটি দিয়ে। তো এটি যদি ভালো থাকে, তারপরে এখানে একটা পিসি আছে বা কাপলার আছে, তো এটি অনেক সময় সমস্যা হয়। তো এটি আপনারা চেক করে নেবেন। আর অবশ্যই এখানে আরেকটি ক্যাপাসিটার আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটিও অনেক সময় সমস্যা করে। তো এই পার্টসগুলো হচ্ছে যে ইনপুট বা এসির দিকে যে পার্টসগুলো আছে, এগুলো আপনারা যদি চেক করতে পারেন, আমি মনে করি আপনারা যে কোনো পাওয়ার সাপ্লাইয়ের ইনপুটে যত ধরনের সমস্যা হয় আপনারা এগুলো অতি সহজেই রিপেয়ার করতে পারবেন। তারপর হচ্ছে আউটপুটে মূলত তেমন সমস্যা হয় না। তারপরে আমি আপনাদেরকে কিছু টিপস বলে দিব। এগুলো হচ্ছে আপনারা যে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই। তো নষ্ট একটি পাওয়ার সাপ্লাই আপনারা প্রথমত নিয়ে এর মধ্যে একটি ব্রাশ দিয়ে কেরোসিন দিয়ে আপনারা ভালোভাবে ব্রাশ করে নেবেন। করার পর যে জায়গায় ডাই সোল্ডারিং থাকবে, কেরোসিন এর ভিতরে হালকা গিয়ে গুল হয়ে থাকবে, আর তাহলে আপনারা বুঝতে পারবেন এই জায়গার মধ্যে ডাই সোল্ডারিং আছে। এগুলো আপনারা ভালোভাবে সোল্ডারিং করে দিবেন, তাহলেই ফিক্স হয়ে যাবে। অনেক পাওয়ার সাপ্লাই আছে অন হয় অফ হয় রিস্টার্টিং করে। তো এগুলো বেশিরভাগই ডিসোল্ডারিংয়ের কারণে এবং ডাই সোল্ডারিং থাকে। তো ম্যাক্সিমাম 40% পাওয়ার সাপ্লাই ডাই সোল্ডারিং থাকে। তো এগুলো আপনারা সোল্ডারিং করে দিলে পাওয়ারও আসবে এবং রিস্টার্টিং সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আর আউটপুটে বেশিরভাগই আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাপাসিটারগুলো আছে এগুলো ফুলে থাকে, ফেটে থাকে, এগুলো টেম্পার কম থাকে, এগুলো আপনারা চেঞ্জ করে দিবেন। তাহলে হার্ড ডিস্কে অনেক সময় আপনার ডিসকানেক্টেড প্রবলেম করে, অনেকে এই সমস্যার কারণে পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে ফেলে। তো আপনারা যদি ক্যাপাসিটারগুলো ভালো আছে কিনা সব দেখে ক্লিয়ারভাবে আপনারা যদি লাগিয়ে ফেলতে পারেন, আমি মনে করি এই পাওয়ার সাপ্লাইটি দিয়ে ভালো এম্পিয়ার দিবে এবং এটি একবারে ক্লিন, একবারে প্রপারলি কাজ করবে। তারপর হচ্ছে এখানে মূলত ডায়োড আছে কয়েকটি। তো এই ডায়োডগুলো একটু শর্ট থাকে, যার কারণে অনেক সময় অন হয় না, কারণ এটি হচ্ছে একটি এসএমপিএস পাওয়ার সাপ্লাই। তো এর যে কোনো জায়গায় যদি একটু শর্ট থাকে তাহলে কিন্তু এটি অন হবে না, এটি বন্ধ থাকবে, কারণ এটি হচ্ছে ট্রানজিস্টর মুসপেক্টের সমন্বয়ে একটি মূলত এসএমপিএস একটি পাওয়ার সাপ্লাই। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তারপরেও হচ্ছে আমি আরও কিছু জিনিস বলে দিচ্ছি। এটি হচ্ছে আপনারা যারা একবারে ডেড পাওয়ার সাপ্লাই রিপেয়ার করতে চাচ্ছেন, তারা অবশ্যই মাল্টিমিটার কন্টিনিউটিতে ধরে আপনারা এখানে 12 ভোল্ট আছে, একটি যে মাল্টিমিটারের গ্রাউন্ডটি আগে গ্রাউন্ডের মধ্যে ধরে নেবেন। ধরার পর এখানে যে 12 ভোল্ট আছে, 12 ভোল্ট যদি একবার সরাসরি বিপ করে 00 ভ্যালু শো করে, তাহলে আপনারা বুঝতে পারবেন এই 12 ভোল্টটি এখানে একটি কয়েল হয়ে এখানে ট্রানজিস্টরের মধ্যে ভোল্টেজটি কনভার্ট হয়ে কিন্তু এখানে আসছে। এটি হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে 3টা অলরেডি ট্রানজিস্টর আছে ডায়োড টাইপের।
তো এগুলো মূলত ভোল্টেজ ডিভাইড করে বা কনভার্ট করে এখানে দিতেছে। তো এগুলো মূলত শর্ট থাকে। তো এইভাবে আপনারা শর্ট বের করে আপনারা কাজ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে এখানে দুইটি আইসি আছে, এগুলো আপনারা প্রপারলি যদি চেক করতে পারেন, তারপরেও যদি পাওয়ার সাপ্লাই অন না হয়, তাহলে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন যে দুইটা আইসি, এই দুইটা আইসি মূলত সমস্যা হয়। এখানে দুইটা আইসি মূলত অনেক সময় প্রোগ্রাম করা যায়, এগুলোর আবার প্রোগ্রামে অনেক সময় সমস্যা হয়। এগুলো হচ্ছে মিনিপ্রো যে প্রোগ্রামার আছে, তো এগুলো দিয়ে আপনারা 48 পিনের প্রোগ্রামার দিয়ে আপনারা নষ্ট পাওয়ার সাপ্লাইয়ের যে মূলত আইসিগুলো এর মধ্যে বসিয়ে আপনারা একটি কপি করে আপনারা সেম টাইপের সার্কিট হলে বাকিগুলোতে আপনারা আইসিগুলোতে খুলে আপনারা পেস্ট করে দিলে, খুলে আপনারা ফ্লাশ করে দিলেই মূলত কাজ করবে। আর এইভাবেই মূলত আপনারা কাজ করতে পারবেন। আর যারা এই ধরনের আইসি উঠাইতে পারেন না, এগুলো নিয়ে আমরা আবার নেক্সট টাইমে একটি ভিডিও দিব, তাহলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং আর কমেন্টসের মধ্যে আপনাদের মতামত আমাকে জানাতে পারেন যে আপনারা কি কি সমস্যায় পড়েন বা কী কী ধরনের কাজ শিখতে চান। আমি কমেন্টসের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করব এবং নতুন ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে নতুন কিছু শেখানোর চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে যারা পাওয়ার সাপ্লাইয়ের কাজ শিখতে যাচ্ছে তারা অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। আর আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।